বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক সময় বাহিরে রেস্টুরেন্টে লাচ্ছি, ফালুদা অনেক টাকা ব্যয় করে খেয়ে থাকি। কিন্তু অনেক সময় দেখা যায় খাবারের মান ততটা ভালো হয় না, আমরা খেয়ে তৃপ্ত হই না। তো এই খাবারগুলো যদি আমরা ঘরে বসেই নিজেরা তৈরি করে খেতে পারি এবং স্বাদে মানে যদি রেস্টুরেন্টের থেকেও ভালো হয় তাহলে কেমন হয় বন্ধুরা? তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ঘরে বসে খুব সহজেই সুস্বাদু ফালুদা তৈরি করবেন। আমরা লাচ্ছি তৈরির ভিডিও পরবর্তীতে দেব। আজকে শুধু ফালুদার রেসিপিটি দেব। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওতে। তো এজন্য আমাদেরকে প্রথমেই আমরা যেটা নিয়েছি 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি এবং দুধটি চুলায় বসিয়ে আমরা কাস্টার্ড পাউডার মিলিয়েছি 1 চামচ পরিমাণ। এটি মিলানোর জন্য আপনি 1 কাপ পানিতে 1 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার গুলিয়ে আপনি দুধের মধ্যে দিয়ে দিবেন। দুঃখিত বন্ধুরা, কাস্টার্ড পাউডারটি আমি আগেই মিশিয়ে ফেলেছি, বিধায় আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারলাম না কাস্টার্ড পাউডার কীভাবে মিক্সড করতে হয়। তো যেভাবে বললাম আপনারা এভাবে মিক্সড করে নেবেন। দুধের কালার যতক্ষণ পর্যন্ত একটু হলদেটে হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত আমরা দুধটি জ্বালাবো, অর্থাৎ দুধটিকে আমাদেরকে একটু ঘন করতে হবে। তো আমাদের প্রায় হয়ে এসেছে, অনেকটাই ঘন হয়ে গেছে। আমরা এখন চুলার আঁচটা কমিয়ে দেবো, চুলাটা বন্ধ করে দেবো। এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, আমরা যেটা নিয়েছি সেটা হলো 250 গ্রাম সাবুদানা নিয়েছি। পরিমাণ মতো পানি নিয়ে জাল দিতে হবে। পানিটা যখন একটু উতলে উঠবে তখন সাবুদানাটি ঢেলে দিতে হবে। আর আমরা এখানে আধা লিটারের পরিমাণ বা আধা লিটার একটু বেশি হতে পারে, আপনার পরিমাণ মতো পানি নিয়ে নেবেন। তো সাবুদানাটি জ্বালাতে জ্বালাতে যখন দেখবেন এটা একটু পানি কালার হয়ে এসেছে, সে পর্যন্ত এটাকে জ্বালাতে হবে। বন্ধুরা দেখুন, আমরা যে দুধটা জ্বালিয়েছিলাম সেটা হলদেটে কালার হয়ে গেছে এবং অনেকটাই ঘন হয়ে গেছে। কাস্টার্ড পাউডার মিলালে হয় কি দুধটা অনেকটা ঘন হয়। তো আমাদের সাবুদানাটাও প্রায় হয়ে এসেছে। এটা জ্বালানোর সময় একটু নাড়তে থাকতে হবে। সাবুদানাটি রান্না করা হলো কি না এটা বোঝার জন্য, ভালোভাবে বোঝার জন্য আমাদেরকে চুলার আঁচটি একটু কমিয়ে নিতে হবে। আমরা চুলার আঁচটি একটু কমিয়ে দেবো এখন। তো দেখুন বন্ধুরা, আমাদের সাবুদানাটি পানি কালার হয়ে এসেছে। আমাদের সাবুদানাটি ভালো হয়নি। আপনাদেরকে বলে রাখি বন্ধুরা, সাবুদানা কিন্তু 2 ধরনের পাওয়া যায়, একটা নকল, একটা হলো আসল। আমাদের এই সাবুদানাটি আসলে ভালো হয়নি, যার কারণে একটু গলে গেছে। এটা দানা দানা থাকবে, একটু বড় বড় দেখা যাবে, কিন্তু আমাদের সাবুদানাটি ভালো হয়নি। এজন্য আপনাদেরকে সাবুদানা কেনার সময় একটু সতর্ক হয়ে কিনতে হবে, চিনে কিনতে হবে। আমি আপনাদেরকে ছবিতে দেখিয়ে দিচ্ছি সাবুদানা আসল এবং নকল। তো আপনারা কেনার সময় অবশ্যই সতর্ক হয়ে কিনবেন। বন্ধুরা, আমরা লাকি যে আমাদের আগের আনা সাবুদানা থেকে কিছুটা উদ্বৃত্ত থেকে গিয়েছিল, আমরা সেটাকে প্রস্তুত করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন উপরে হলো সেই আগের আনা ভালো মানের সেই সাবুদানাটি, যেটি অনেকটাই আস্তে আস্তে দেখা যাচ্ছে এবং নিচেরটা গলে গিয়েছে। তো আপনারা কেনার সময় অবশ্যই সতর্কভাবে কিনবেন। তো এরপরে আমরা যেটা নিয়েছি সেটা হলো একটি বেদানা, 250 গ্রামের মতো আঙ্গুর ফল, তারপর 2টা আপেল। এগুলোকে আমরা কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপরে আমরা যেটা নিয়েছি সেটা হলো 2টি কলা দুটোকেও আমরা কুচি কুচি করে কেটে মিলিয়ে দেব। এই যে দেখুন, আমরা দুধের মধ্যে সাবুদানাটাকে মিলিয়ে দিলাম। যেটা গলে গিয়েছিল ওটা আস্তে আস্তে হয়ে গিয়েছে। তো এবারে আমরা সাবুদানাটাকে দুধের সাথে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করার পরে আমাদের সেই কুচি করা ফলগুলো এটার সাথে মিলিয়ে দেব ভালো করে। আমরা ঢেলে নিলাম, এরপরে ভালো করে মিক্সড করব।
আপনারা আপনাদের ইচ্ছে মতো ফল দিতে পারেন এখানে। আপনাদের চয়েস মতো আরও ফল মিক্সড করতে পারেন আপনাদের ইচ্ছে মতো। আমরা নিয়েছি আঙ্গুর, আপেল, বেদানা, কলা। আমরা কলাটাকে কুচি করে দিচ্ছি। কলা দুটোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব। আমাদের মিক্সড করা হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করার জন্য ফ্রিজে নরমালি 1 ঘন্টার মতো রেখে দেব। বন্ধুরা, আমরা এটা ফ্রিজ থেকে বের করার পরে পরিবেশনের আগে পরিমাণ মতো কাপ আইসক্রিম দিয়ে নিয়েছি। তো ফাইনালি ঘরে বসে আমরা তৈরি করে ফেললাম মজাদার ফালুদা। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আরও যদি মজাদার রেসিপি পেতে চান, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আমরা উৎসাহিত হয়ে আপনাদেরকে আরও মজার মজার ভিডিও উপহার দিতে পারবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।